কি সুন্দর বৃষ্টি হচ্ছে না, মানে সকাল থেকে এত মেঘলা ওয়েদার ছিল আর এখন তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তাও অনেকক্ষণ ধরে নেমেছে। আর তার সঙ্গে সঙ্গে আমার আজকে সকাল থেকে একের পর এক যে কি হচ্ছে কি বলবো তোমাদের। আসো একটা জিনিস দেখাই, এই দেখো আমার কলা আংটি। মানে কি বলবো, মনটা একটু খারাপ হয়ে গেছে, না কিছু বলার নেই। এমনিতে আজকে সকালটা কার মুখ দেখে শুরু হয়েছে জানি না। এমনিতেই তোমাদের তো একটু আগেই বললাম যে বরের জ্বর এসছে, শরীরটা ভালো না, যার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এমনি শরীরটা আমার নিজেরও টায়ার্ড হয়ে গেছিলো, সকালবেলার দিকে শরীরটা একটু খারাপ থাকে, যার জন্য তোমাদের দাদাই রোজ বানায়। তার মধ্যে কি হয়েছে দেখো, এখন হাত ধুতে, এখন না মানে ঘন্টাখানেক আগে হাত ধুতে গেছি আর সাবান দিয়ে হাতটা রাব করছি, সেই সময় দেখি 2 টুকরো হয়ে গেল। আচ্ছা হবি তো হ, এই টুকরোটা বেসিনের পাইপের ভেতর দিয়ে পড়ে গেছিল ভেতরে। তারপরে যাই হোক তোমাদের দাদাকে বললাম, আর ও তো মানে আমার মানে কি বলবো, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার রাখে, ক্ষমতা রাখে। আমি জানি এ আছে মানে সবকিছু ঠিক হয়ে যাবে, আমার লাইফের স্যান্ডটা বলতে পারো। তো এত শরীর খারাপ, এত জ্বর, তার মধ্যে উঠে প্রথমে তো বেসিনের পাইপটা খুলে সেটার মধ্যে দিয়ে দেখলো যে ওখানে আছে কিনা। তো দেখছে যে না, ওখান থেকে বেরিয়ে গেছে, বাইরে যে আউটসাইডের যে জায়গাটা রয়েছে জল যাওয়ার, মানে সেদিকে হয়তো চলে গেছে। তারপরে সেই বাইরে মানে বাড়ির পেছন দিকটায় গিয়ে প্রায় আধা ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়ে আমাকে বললো তুমি বেসিনের কলগুলো খুলে দাও, জলটা যত বেরোবে তত বেরোনোর চান্স আছে। তো এইসব করে প্রায় 1 ঘন্টার খাটনির পরে এই টুকরোটা পাওয়া গেছে। কিন্তু ব্যাপারটা হলো কি, আমার আঙুলটা এখন ভেঙে গেছে, মানে হাত আঙুলটাও খালি লাগছে দেখো, আর পরে থেকে এই জায়গাটা কিন্তু সরু হয়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেছে। এমনিতেই বড়দের বাড়ি, বড়দের কাছে শুনি যে সোনা হারানো খুব খারাপ, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে ভেঙে তো গেছিস হারিয়েও গেলি। তো যাই হোক পাওয়া গেছে। কিন্তু তারপরেও কি বলতো, এত সুন্দর আংটিটা, আর প্লাস হচ্ছে একটা স্পেশাল দিনে সে দিয়েছিল, তো ভেঙে যাওয়াতে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি দেখলে আমার মনটা খুব নেচে ওঠে, কিন্তু আজকে আর ভালো লাগছে না আংটিটার জন্য, আংটিটার জন্য মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক দেখি, এখন তো 11টা বাজে, এবার দুপুরবেলাতে রান্নাবান্না কি হবে না হবে দেখি কি করা যায়। সবার প্রথমে সর্ষে তেল ভালো করে গরম করে তাতে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর বেশ খানিকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে সাঁতলিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও নুন হলুদ দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। নারকেলটা হালকা ভাজা হোক, ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে আর 3-4টে মতো কাঁচা লঙ্কা, তার সঙ্গে সঙ্গে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, তার সঙ্গে 4টে নারকেলের ফলা অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে নারকেলটাও হালকা ভাজা হয়ে গেছে, সেই জন্য দিয়ে দিচ্ছি এবার আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরোটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে এটাকে ওই মিনিট 3-4 জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি। তারপর ঢাকা খুলে ওই মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার সম্পূর্ণটাকে মিক্স করে নেব। এরপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 জন্য হতে দেবো, যাতে মোচাটা ভালোভাবে মজে যায়। এরপরে দেখো মোচা কিন্তু খুব ভালোভাবে মজে গেছে। উপর থেকে 1 চামচ একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, যাতে বেশ সুন্দর একটা আঠালো ভাব চলে আসে মোচার মধ্যে, মোচাটা একটু ছাড়া ছাড়া না লাগে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি 2-3 মিনিট হাই ফ্লেমে। এটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ওই আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা যেহেতু পুরো সেদ্ধ হয়েই গেছে আগে থেকে, অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিও। অনেক রকমভাবেই জানি মোচা করা যায়, আমি অনেক সময় কাঁচা ছোলা দিয়ে করি বা নারকেল কোড়া দিয়ে করি বা পেঁয়াজ রসুন দিয়েও করি, কিন্তু এইভাবে যেটা করলাম আজকে এটাই আমার সবথেকে বেশি পছন্দ, আর সবথেকে বেশি এটাই যেন খেতে ভালো লাগে। এর মধ্যে তোমরা চাইলে কাঁচা ছোলাও দিতে পারো, ওটাও খুব ভালো লাগে, তবে আমার ছোলাটা ভেজানো ছিল না তাই আর দেওয়া হয়নি। এই দিয়ে গরম ভাত পেলে পরে আহা, আর কিচ্ছু লাগে না, আমার এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তাই দেখো একটু একটু করে মাখতে মাখতে পুরো ভাতই কিন্তু আমি এই দিয়েই খেয়ে ফেলেছি। তোমাদের কাদের কাদের আমার মতো এত মোচা ভালো লাগে খেতে অবশ্যই জানিও। করার ঝামেলা, মানে কেটে বেছে করার ঝামেলা বলে সচরাচর করা হয় না, তাই যখন বানাই একটু বেশি করে বানাই, যাতে করে 2 দিন ধরে খাওয়া যায়। আর এটা ছাড়া মোচার চপ বা মোচার পাতুরি খেতেও আমার বেশ লাগে। তোমাদের পছন্দ নাকি অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তাহলে কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার 1 থালা ভাত শুধু এই মোচা দিয়ে খাওয়া হয়ে গেল। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।